শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে তৈরি করবেন, কিভাবে লিখবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে জেনে নেব এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটা কোন কোন ক্লাসের জন্য। আচ্ছা, প্রথমে বলি এটা 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেসের জন্য ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করা হলো এই একাডেমি, অর্থাৎ 2024 একাডেমিক ইয়ার থেকেই। হলিস্টিক প্রোগ্রেস মিনস হচ্ছে ক্লাসরুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোর কালেকটিভ এভিডেন্সের ভিত্তিতে তৈরি একটা শিশুর প্রোগ্রেস হওয়ার কম্প্রিহেন্সিভ রিপোর্ট। ঠিক আছে, এই ব্যাপারটা কি একটু জানাই। এটা শুধুমাত্র বাংলা, ইংরাজি, অঙ্কে কত নম্বর পেল তার উল্লেখ নয়। ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডে এবার থাকবে তাদের বেড়ে ওঠার গল্প। এই রিপোর্ট কার্ডে থাকবে একজন পড়ুয়ার মনের খবর, তার ব্যবহার, সে কি ক্লাসে খুব সহজে বন্ধু পাঠাতে পারছে কিনা, ক্লাসের কোনো সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিলে তার সমাধানের দক্ষতা তার আছে কিনা, বিস্তারিত সমস্ত কিছু থাকবে এখানে। ঠিক আছে, এইসব ব্যাপারেও পড়াশোনার বাইরেও পড়ুয়াদের বিভিন্ন আগ্রহ আছে, সেটা আবার যেমন গল্পদের লেখা, কবিতা পাঠ করা, কী খেলতে ভালোবাসে, ফুটবল নাকি ক্রিকেট, তাকে সেগুলো নিয়েও এই রিপোর্ট কার্ডে কমপ্লিট করতে হবে। অর্থাৎ 2024 সালে এই এমনই একটা রিপোর্ট কার্ড চালু হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে, প্রতিটি স্কুলগুলোতে। প্রথম থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটা পড়ুয়ার এই রিপোর্ট কার্ড, এগুলো অবশ্যই মনে রাখবেন, রিপোর্ট কার্ডগুলো এমনই হবে হলিস্টিক, অর্থাৎ সার্বিক। হলিস্টিক মানেই হচ্ছে সার্বিক। এই রিপোর্ট কার্ড হবে একটাই কার্ড, বেড়ে ওঠার এই সময়টার সার্বিকভাবে একজন পড়ুয়া কিভাবে বেড়ে উঠছে, কোথায় তার খামতি, এই রিপোর্ট কার্ডেই স্কুলে এগুলো লিখে রাখবে। আর এই মার্কশিটটা বলা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড বা সার্বিক প্রগতি নির্দেশপত্র। একজন পড়ুয়ার একটি রিপোর্ট কার্ড হবে যেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে হওয়া 3টি পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে ওই বিষয়গুলো উল্লেখ থাকবে। ছাত্র বা ছাত্রীটির আত্মসচেতনতা কিনা, যোগাযোগের দক্ষতা আছে কিনা, সকলের সঙ্গে মিলে কিছু ভাবতে পারে কিনা, গভীর চিন্তা করতে পারে কিনা, বিশ্লেষণ করার ক্ষমতা, সমস্যা সমাধানের যোগ্যতা, সে কতটা সৃজনশীল তার উল্লেখ থাকবে। একই সঙ্গে পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে তার আগ্রহ রয়েছে কিনা, সে কতটা বুদ্ধিমান, ব্যতিক্রম দক্ষতা কি আছে কিনা, শেখার ক্ষেত্রে কোনো খামতি আছে কিনা, তার উল্লেখও থাকবে এই রিপোর্ট কার্ডে। ঠিক আছে, এই রিপোর্ট কার্ডটি এবার আপনি কিভাবে পূরণ করবেন সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন সার্বিক প্রগতি নিদর্শনপত্র, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এই জন্য এর নাম দেওয়া হয়েছে 360 ডিগ্রি। কারণ ছাত্রছাত্রীর পুরো দায়িত্ব, অর্থাৎ একেবারে বিভিন্ন যে বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম সেইগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরতে হবে। দেখুন, প্রথমে কি করতে হবে, নেম অর্থাৎ স্টুডেন্টের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, অবশ্যই শিক্ষার্থীর একটা ছবি সুন্দর করে এখানে লিখে মানাতে হবে। এবারে বাংলার শিক্ষা পোর্টালে যে ওর আইডি আছে, বাংলা শিক্ষা পোর্টালে সেই আইডি নাম্বারটা এখানে লিখতে হবে, আধার নাম্বার এখানে লিখতে হবে, ব্লাড গ্রুপ এখানে লিখতে হবে, ফাদার নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে এবং অভিভাবকের নাম অর্থাৎ যে গার্ডিয়ান হবেন ওই ছাত্রের, তার নামটাও এখানে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আপনাদেরকে প্রথমে দেখালাম। এই রিপোর্ট কার্ডের পর কী কী আছে সেটাও আপনাদেরকে দেখাই। দেখুন, প্রথমে যে অপশানগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটা আবারও বলা হয়েছে, ধরুন কোনো স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ছে, এখন তৈরি হচ্ছে, পরের বছর অন্য স্কুলে যাবে, তখন অবশ্যই এই রিপোর্ট কার্ডটি কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে অন্য স্কুলে গিয়ে জমা করতে হবে। এই স্কুল রিপোর্ট কার্ডটি শুধুমাত্র ছেলেদেরকে দেখানোর পরেও আবার কিন্তু বিদ্যালয়ে ফেরত নিতে হবে। বিদ্যালয়ে কিন্তু এটা কিন্তু ফেরত নিতে, মানে বিদ্যালয়ে এগুলো কিন্তু জমা রাখতে হবে, বিদ্যালয়ে এটা কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবে হারালে হবে না। তার জন্য কি স্কুলগুলোকে কিন্তু অবশ্যই এগুলো যত্নবান হয়ে এগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, দেখুন প্রথমে দেখুন ব্যক্তিত্ব বা জীবনশৈলীর বিকাশ।
প্রথম শ্রেণী, যদি ক্লাস 1 এখন এই মুহূর্তে পড়ে তাহলে শ্রবণ দক্ষতা কতটা সেটা লিখতে হবে। যদি খুব ভালো হয় ভেরি গুড, ভালো হলে গুড, সন্তোষজনক হলে স্যাটিসফ্যাক্টরি, বা আরও উন্নতি প্রয়োজন হলে এইগুলো লিখে রাখতে পারেন, বাংলাও লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন। এইভাবে গ্রেডটা দিতে হবে, ABCD এই গ্রেডগুলো কিন্তু এখানে বসাতে হবে এবং লিখেই তো ভেরি গুড। শ্রবণ দক্ষতা আছে, তারপর যদি প্রথম শ্রেণী হয় তাহলে ভেরি গুড। কীভাবে সংযোগ দক্ষতা কতটা, সমানুভূতির দক্ষতা কতটা, সহযোগিতার দক্ষতা কতটা, কথোপকথনের দক্ষতা কতটা, বন্ধুত্ব স্থাপনের দক্ষতা কতটা, দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা কতটা, মানসিক চাপ মোকাবেলার দক্ষতা কতটা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কতটা, পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা কতটা, সাংগঠনিক দক্ষতা কতটা, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা কতটা, শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা, দৃঢ় মত প্রকাশের দক্ষতা, ইতিবাচক মনোভাব কতটা বা নেতৃত্ব দান কতটা। এইভাবে 15টি স্টেপ আছে, এগুলো কিন্তু পরপর করে করতে হবে। এখন যে শ্রেণীতে এই ছাত্ররা পড়ছে সেই শ্রেণীটার উল্লেখ করে এখন করতে হবে। যদি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী দ্বিতীয়, তৃতীয় হলে চতুর্থ, পরপর করে এইভাবে দেওয়া হবে, ক্লাস অনুযায়ী এগুলো দেওয়া হবে। এখন এইভাবে তৈরি করতে হবে এবং একটা ছেলে লাস্ট যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তখন এটা কার্ডটা পারবে, বাড়িতে গিয়ে দেখাবে, তারপর ওই কার্ডটি কিন্তু আবার বিদ্যালয়ে কিন্তু এটা ফেরত দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখে নিচ্ছেন এই প্রথম কাজটা, এগুলো এই কাজটি করতে হবে। এরপরে আপনাদেরকে দেখাবো ক্লাস ওয়াইজ কীভাবে প্রোগ্রেস রিপোর্ট হবে, সার্বিক প্রগতি নিদর্শন পত্র। দেখুন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য। এইভাবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, একেবারে 8 পর্যন্ত একই রকম সিস্টেম হবে। এটা দেওয়া হয়েছে ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, ওয়েস্ট বেঙ্গল থেকে এই কার্ডটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু এগুলো পরপর করে চলে যাবে, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি এক্সাম্পল হিসেবে ফর ক্লাস 1, সবগুলো ক্লাসে দেখানো সম্ভব না, আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ফর ক্লাস 1 প্রথমে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে অবশ্যই মনে রাখবেন বিদ্যালয়ের নাম, গ্রাম লিখতে হবে, কোন সার্কেলে, ডিস্ট্রিক্ট কোনটা সেটা অর্থাৎ জেলা কোনটা, সেগুলো এখানে পরপর লিখতে হবে। স্কুলে যে ইউডাইস কোড আছে স্কুলের, সেই ইউডাইস কোড নাম্বারটা এখানে লিখতে হবে। বিদ্যালয়ে যদি ইমেল থাকে, অবশ্যই ইমেল প্রত্যেক বিদ্যালয়েই আছে, ইমেল আইডিটা এখানে লিখতে হবে। স্কুলের ওয়েবসাইট আছে, স্কুল ওয়েবসাইটও লিখতে হবে। এবার ফোন নাম্বার, স্কুলের ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। এবং অবশ্যই আবার বলছি, এখানে বিদ্যালয় ছাত্রছাত্রীর অবশ্যই ফটো, মানে পাসপোর্ট সাইজের ফটো এখানে মারিয়ে দিতে হবে, এটা কিন্তু দেখে নেবেন। এরপর চলে আসছে এখানে ছাত্র বা ছাত্রীর নাম, এখানে ছাত্রছাত্রীর নাম লিখতে হবে, কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে, সেকশন কই, ক্রমিক নাম্বার, রোল নাম্বার কত, লিঙ্গ কী সেটা লিখতে হবে, জন্ম তারিখ, বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষার্থী ক্রমাঙ্ক অর্থাৎ আইডিটা, বাংলা শিক্ষা পোর্টাল আইডি, স্টুডেন্ট আইডি যেটা, তারপর আধার নাম্বার এখানে লিখতে হবে, ব্লাড গ্রুপ লিখতে হবে, উচ্চতা কত, ওজন কত, পিতার নাম, মাতার নাম, অভিভাবিকা অভিভাবকের নাম এবং দূরভাষ অর্থাৎ ফোন নাম্বার, শিক্ষার্থীর ঠিকানা, এগুলো পরপর লিখতে হবে। অর্থাৎ এখানে পরপর করে লিখতে। এবার যদি এই CWSN স্টুডেন্ট হয়, যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। এইভাবে এই কাজটি করতে হবে প্রথম। এটাও কিন্তু একেবারে প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রথম পেজে। এরপর ভিতরে যে পেজগুলো আছে সেগুলো আপনাদের দেখাই। এবার আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখুন জ্ঞান গঠনকালীন মূল্যায়ন অর্থাৎ ফরমেটিভ ইভ্যালুয়েশন। আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন অলরেডি করছি, এবারও ফরমেটিভ ইভ্যালুয়েশন কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। দেখুন প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বের জন্য 3টে পর্ব ভাগ করা হয়েছে। প্রথম পর্বের জন্য যেটা 3টে পার্ট, 20 20 20 দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য 20, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের 20, এইভাবে পরপর করে এগুলো বসাতে হবে। দেখতে পাচ্ছেন ফরমেটিভের জন্য, অর্থাৎ প্রথম ফার্স্ট যে ফরমেটিভ পরীক্ষাটা হয়ে গেল বা হয়ে গেছে, তার কিন্তু প্রত্যেকটা পার্ট ওয়াইজ, এতে F1 এতে 20, F2তে 20, F3তে 20, এইগুলো কিন্তু পরপর করে এখানে বসাতে হবে। ঠিক একই রকম দ্বিতীয় পর্ব হয়ে গেলে সেখানে বসাতে হবে, তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফরমেটিভ পরীক্ষা হয়ে গেল, এইভাবে পরপর করে এখানে ফরমেটিভের নাম্বারগুলো বসাতে হবে। এটা কিন্তু সবগুলো কিন্তু 20 20 করে। এরপর চলে আসছি কলা ও কর্ম অর্থাৎ আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের জন্য প্রত্যেকটা কিন্তু 10 নাম্বার করে ভাগ করা, এটা কিন্তু 10 নাম্বার করে। এটা প্রত্যেকটা 20 ছিল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আর তারপর যখন কলা শিক্ষা, কর্মশিক্ষা বা আর্ট অ্যান্ড ওয়ার্ক আর স্বাস্থ্য শারীরিক শিক্ষার জন্য 10 10, প্রত্যেকটা কিন্তু 10 নাম্বার করে, এগুলো প্রত্যেকটা ফরমেটিভের জন্য এগুলো কিন্তু বসাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর চলে আসছি সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য নাম্বার ডিস্ট্রিবিউশন দেখে নিন। প্রথম শ্রেণীর জন্য, প্রথম ভাষা ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে 20 নাম্বার, তারপর সেকেন্ড সামেটির জন্য 30 নাম্বার এবং থার্ড সামেটির জন্য 50 নাম্বার। তার টোটাল করতে হবে, তারপর তার শতকরা পার্সেন্টেজ কত হবে এখানে পরপর করে লিখতে হবে। অর্থাৎ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত এগুলোর জন্য পরপর করে এগুলো নাম্বার বসাতে হবে। কলা শিক্ষা, কর্মশিক্ষার জন্য এগুলো 10 নাম্বার, 15 নাম্বার, 25 নাম্বার, আর টোটাল হচ্ছে 50 নাম্বার। পার্সেন্টেজ কত এগুলো পরপর করে সব এগুলো বসাতে হবে। এটা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্যই বললাম, বাকি শ্রেণীগুলো আমি পরপর করে জানাবো। তারপরে আছে দেখুন শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, লার্নিং, এটা করতে হবে, অর্থাৎ নির্ণীত অবস্থা, এটাও করতে হবে। যেমন বুদ্ধিমত্তার বৈচিত্র্য, জ্ঞান গঠনের প্রথম পর্বটা কি, ফরমেটিভের ফার্স্ট পেজে এটা এখানে করতে হবে, ফরমেটিভের সেকেন্ড পেজের জন্য করতে হবে এবং ফরমেটিভ থার্ড পেজের জন্য এগুলো করতে হবে। এবার 3টে, এক আগ্রহের ক্ষেত্রে, মনোভাব কেমন, ব্যতিক্রমী দক্ষতা কেমন, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, শিক্ষণের অপূর্ণতা, বিশেষ শিক্ষণ প্রতিবন্ধতা কতটা, এগুলো কিন্তু পরপর করে এগুলো কিন্তু এখানে লিখে ফেলতে হবে। ঠিক আছে,
এরপর যারা চলে আসছি আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, যেমন যদি খুব ভালো হয় ভ্যারি গুড, ভালো হলে গুড, সন্তোষজনক হলে স্যাটিসফ্যাক্টরি, আরও উন্নতি প্রয়োজন বলে এই পার্টগুলো লিখতে হবে। যা আত্মসচেতনতা কেমন, প্রথম পর্বের জন্য কেমন, গুড, যদি দ্বিতীয় পর্বের জন্য গুড, তৃতীয় পর্বের জন্য গুড, এইভাবে পরপর করে কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে পরপর করে পার্ট দেওয়া হয়েছে, এইখানেও সেইটা টোটাল এখন 10টা দেওয়া হয়েছে, 10টা করতে হবে, এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর শ্রেণী শিক্ষক সিগনেচার করবে, এখানে ক্লাস টিচার সিগনেচার করবে, হেড টিচার সিগনেচার করবে এবং গার্ডিয়ানও পরপর করে সিগনেচার করবে। প্রত্যেকটি ইউনিট পরীক্ষা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু বাড়িতে পাঠাতে হবে, দেখার পর আবার বিদ্যালয়ে ফেরত দিতে হবে প্রত্যেকটা ইউনিট টেস্টের জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিট টেস্টের জন্য এগুলো কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে? এগুলো হয়ে গেল। এইভাবে নাম্বার, এটা হচ্ছে ফর ক্লাস 2-র জন্য একই নিয়মে পরপর করে দেখতে পাচ্ছেন। ক্লাস 2 পর্যন্ত আবার দেখালাম, ক্লাস 2, ক্লাস 3 দেখালাম, এবার আমাদের ক্লাস 3 দেখালাম। এইভাবে পরপর করে আছে এখানে সব কিছু। আচ্ছা, আপনাদেরকে ক্লাস যদি 4 এটা আছে, 5 আছে, পরপর করে একটু দেখিয়ে দিই। 7, 6, 7, 8 গুলো কত করে ধরুন, ক্লাস 5 এটা দেখালাম। আচ্ছা, এটা একটু দেখাতে হবে, একটু খেয়াল করে নিই, বড় করে নেই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে একটু দেখাচ্ছি আপনাকে, একটু ধরুন, এই যে ক্লাস 6ও একই জিনিস, এই প্রথম পেজটা সব আর একই জিনিস। এবার নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিই। ফরমেটিভের জন্য এখানে আসছে সব 30 নাম্বার করে, 30, 30, 30, 30, 30, 30, 30, 30, 30। আর কর্মশিক্ষা স্বাস্থ্যের জন্য 15, 15, 15, 15, 15, 15, 15, 15, 15 স্বাস্থ্য সাহিত্য এই নাম্বারটা দেওয়া হয়েছে। এবার সামেটিভের জন্য দেখে নিন, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এগুলোর জন্য প্রথমটার জন্য 30 নাম্বার, তারপর জন্য 50, তারপর 70, যেমন হয় মার্কশিট তেমনই। তার টোটাল হলো 150। এর পার্সেন্টেজ কত হবে সেগুলো পরপর করে এখানে সবগুলো বসাতে হবে। কলা, কর্মশিক্ষা বলতে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন নাম্বার বসাতে হবে 15, 25, 35, স্বাস্থ্যসাথীর জন্য 15, 25, 35। এইভাবে পরপর করে কিন্তু এগুলো বসাতে হবে। এবং তারপর বাকি এই কাজগুলো কিন্তু অবশ্যই শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ কী কী হলো, প্রথম ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজের জন্য ফরমেটিভের এগুলো লিখতে হবে। আবার নিচে শেষে সামেটিভের জন্য এই ব্যাপারগুলো কী কী ছিল ফরমেটিভের, সেগুলো কিন্তু পরপর করে এখানে লিখতে হবে। এইভাবে পুরো বিষয়টি পরপর করে লিখতে হবে। এবং আশা করছি এগুলোর জন্য একটা ট্রেনিং হবে, তখনও আরও ভালো করে বিস্তারিত জানতে পারবেন। এই ফরম্যাটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি এই ফরম্যাটটি পেতে চান অবশ্যই কমেন্ট জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব ডেসক্রিপশানে এইটার লিঙ্ক দিয়ে দিতে, এখান থেকে আপনারা এটা ডাউনলোড করেও দেখে নিতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।